হযরতে খাদিজা ইন্তেকালের টাইমে আল্লাহর নবীর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, খাদিজা গো, এইভাবে কেন গো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছো? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, আমি কান্দি দুইটা কারণে কান্দি। একটা হইল আমার নিজের জন্য, আরেকটা হইল আপনার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার জন্য যেটা আমি কান্দি তার কারণ হইল বেঈমান কাফেররা যখন আর আপনার গায়ে আঘাত করতো, আমি খাদিজা আপনার কোমরের পাশে দাঁড়ায় থাকতাম। আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কে আপনার কোমরের পাশে দাঁড়াবে? কে আপনার পাশে দাঁড়াবে? জন্য আমি কান্দি। ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ওগো আম্মা জান, আপনি কান্দেন না গো। আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি আমার আব্বা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোমর ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, 2 নম্বর কারণ হইল আমার ভয় লাগে আমি কবর নিয়ে কি হাজিরা দিমু। অথচ যে নারীকে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় সালাম দিয়েছেন, ওগো আল্লাহর নবী, ভয় লাগে গো কি নিয়ে কবরে হাজিরা দিমু ইয়া রাসূলুল্লাহ। এজন্য আপনার কাছে আবদার হইল আমাকে কবরে নাগার পড়ে গো যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিব, এর আগ পর্যন্ত আপনি আমার কবর ছাড়বেন না। আমার পানের ভাইয়ারা লক্ষ্য করে তাকে দেখুন, আম্মাজান আয়েশা উনি একমাত্র কুমারী। আল্লাহর নবী যত বিয়ে করেছেন সব উনি হচ্ছে বিধবা। হয়তো নবীজি রাষ্ট্রের স্বার্থে বিয়ে করেছেন, আর না হয় নবীজি উম্মতের স্বার্থে বিয়ে করেছেন, আর না হয় যাকে বিয়ে করেছেন তার সাথে নবীজি একাধিক বিয়ে করেছেন। নবীজি নিজের যৌন চাহিদা পূর্ণ করার জন্য আল্লাহর নবী বিয়ে করেন নাই। আর না হয় নবীর সাহাবীদের মধ্যে এমন কারো ক্ষমতা নাই নবী বিবাহের প্রস্তাব দিবেন, কুমারী নারীদের প্রস্তাব দিবেন, কেউ প্রত্যাখ্যান করবে এমন সাহস কারো ছিল না। আল্লাহর নবী এজন্য নিজের প্রয়োজনে নয়, উম্মার প্রয়োজনে, আর না হয় রাষ্ট্রের প্রয়োজনে, আর না হয় যাকে বিয়ে করেছেন তার প্রয়োজনে আল্লাহর নবী একাধিক বিয়ে করেছেন। বিস্তারিত বলার টাইম আমার হাতে নাই। আম্মাজান আয়েশাকে আল্লাহর নবী বিয়ে করেছেন বয়স যখন মাত্র 6 বছর কয়েক মাস। এজন্য হাদিসের কিতাবে আছে, এক বর্ণনায় আছে আল্লাহর নবী যখন আম্মাজান আয়েশার বিয়ে করেন বয়স ছিল মাত্র 6 বছর। আরেক বর্ণনায় আছে আল্লাহর নবী যখন বিয়ে করেন বয়স হইল 7 বছর। 2 হাদিসের মধ্যে সংঘর্ষ হয়ে যায়, এক হাদিসে 7, আরেক হাদিসে 6। মুহাদ্দিসিনে কেরাম তদবির দিয়েছেন, সামঞ্জস্যতা দিয়েছেন। কসর যেটা আছে 6 বছর কয়েক মাস, যারা 6 বছরের বিবরণ দিয়েছেন এরা কয়েক মাসকে এটা ক্যান্সেল করে দিয়েছেন। আর যারা 7 বছরের কথা বলেছেন কসর যেটা বাংতি যে কয়েকটা মাস আছে পূর্ণ 1 বছর ধরে মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আম্মাজান আয়েশা এই কথাটা বললেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার খাদিজার বেলায় মনে কষ্ট দিও না। ও আয়েশা, তোমরা সকলে হইলা আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা হইল আমার বিপদের দিনের সাথী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আয়েশা, বেঈমান কাফেররা যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে আঘাত করত, আমার স্ত্রী খাদিজাতুল কুবরা আমার কোমরের পাশে দাঁড়ায় থাকতো। শুধু তাই নয়,
রাত যতটাই হোক না কেন আমি যখন দরজায় করাঘাত করতাম, ইয়া খাদিজা বলে ডাক দিতাম, ওরে আয়েশা, আমার খাদিজা একটা মুহূর্ত দেরি না কইরা সাথে সাথে জবাব দিত, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি হাজির, আমি উপস্থিত। কেন কোন নবীজি আপনি ডাক দিছেন? যে কোনো টাইমে আল্লাহর নবী ডাক দিতেন, উনি হাজির ডাকতেন। বিশেষ করে আল্লাহর নবী রাত্রি বেলা যখন খাদিজাকে খাদিজা বলে ডাক দিতেন, সাথে সাথে জবাব দিতেন, আল্লাহর নবী আমি হাজির, আমি ঘুমাই নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে জবাব দিত, ওগো আল্লাহর নবী আপনি দিনের দাওয়াতে বাহিরে চলে গিয়েছেন, ওগো নবীজি বেঈমান কাফেররা আপনার গায়ে আঘাত করবে গো, আমি কেমনে ঘুমায়া যাই? এই অবস্থায় আমি যদি ঘুমায়া যাই, ওগো আল্লাহর নবী আপনি যদি দরজায় করাঘাত করেন, খাদিজা বলে ডাকতেন, ওগো নবীজি আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে বিদায় প্রথম ডাকে সাড়া দেওয়ার জন্য গো আমি বালিশের উপর মাথা রেখে ঘুমাই নাই, আমি দেওয়ানের সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছিলাম। কখন জানি আপনি গো খাদিজা বলে ডাকতেন, আমি যাতে করে আপনার প্রথম ডাকে সাড়া দিতে পারি, এই কারণে আমি ঘুমাই নাই, আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছিলাম। রমজানের সিয়াম সাধনাকে রব্বুল আলামিন ফরজ করেছেন। 11টা মাস আল্লাহ আমাদেরকে না খাওয়ার জন্য বলেন নাই, পান না করার জন্য বলেন নাই। একটা মাস কেন কেন তার কারণটা কি জানেন? 11টা মাস আমরা নফসে আম্মারাকে মজবুত করে ফেলেছি, খুব শক্তিশালী করে ফেলেছি। একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে নফসে আম্মারাকে দুর্বল করে আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য রব্বুল আলামিন রমজানের সিয়াম সাধনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? রমজান আল্লাহ ফরজ করেছেন তাকওয়া, হুদাবিধি, আল্লাহর ভয় অন্তরে অর্জন করার জন্য। একজন মানুষ যদি এই কথার চিন্তা করে আমি তো চিরকাল থাকবো না, একদিন আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের সবগুলি কর্মের হিসাব পাই পাই করে অক্ষরে অক্ষরে পয়েন্টে পয়েন্টে আমাকে দিতে হবে। ওই মানুষটার পক্ষে চুরি করা, ডাকাতি করা, বদমাইশি করা, জিনা বেবিচারে লিপ্ত হওয়া ওই মানুষটার পক্ষে সম্ভব না, যদি শেষ বিচারের দিনে আল্লাহ সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় থাকে। জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব আমাদের সামনে যে ঘটনাটি 7 বার বর্ণনা দিয়েছেন, বলুন দেখি নবীজি যে ঘটনার বিবরণ 7 বার দিয়েছেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিনা? আরো জোরে কান। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের এক ব্যক্তি ছিল যার নাম ছিল কিফিল। ওই লোকটার চরিত্র ছিল চুরি, ডাকাতি, বদমাইশি, যত ধরনের পাপ ছিল এমন কোনো পাপ ছিল না তার জীবনে করে নাই। তার জীবনে সবগুলি পাপের মধ্যে অংশগ্রহণ করেছে। তার একজন সাসার ঘরের বোন, বড় সুন্দরী, বড় সুশী, বারবার মেয়ের কাছে তার কুমতলব চরিতার্থ করার জন্য প্রস্তাব দিয়েছে। মেয়েটা আল্লাহ ওয়ালি, আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা হওয়ার কারণে ওই কিফিল নামক লোকটাকে পাত্তা দেয় নাই। বিপদ কইরা ওই মেয়েটা কিফিল নামক লোকটার কাছে একদিন 60 দিনার অথবা 100 দিনার কর্জা চেয়েছে। এমনি কিফিল নামক লোকটা ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি তোমাকে কর্জা দিব, শর্ত হচ্ছে একটা, আমার মনের কামনা বাসনা চাহিদা পূর্ণ করতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ।
আমার প্রাণের ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, বিশেষ করে যুবক ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়েটা বিপদ পইরা কিফিল নামক লোকটার প্রস্তাবে রাজি হইয়া নির্ধারিত জায়গায়, নির্ধারিত সময়ে, নির্ধারিত এরিয়াতে যেই মাত্র হাজির হয়েছে, ওই কিফিল নামক লোকটা ওই মেয়ের দুই হাঁটুর মাঝখানে যেই মাত্র হাঁটু করে বসে, এমনি মেয়েটা আল্লাহ ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। যেই মাত্র মেয়েটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে, এমনি কিফিল নামক লোকটা ডাক দিয়ে বলে, বোন রে, চাহিদা শুধু একা আমার না, আমার যেরকম চাহিদা আছে তোমারও তো সেরকম চাহিদা আছে। এরপরও কেন গো এইভাবে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছ? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়ার কয়, খোদা গো, বিপদে পড়ে কিফিল নামক লোকটার দরবারে হাজির হয়েছিলাম। আল্লাহ তার উচিত ছিল আমাকে সাহায্য করা, কিন্তু তা না করে এমন প্রস্তাব দিয়েছে, আল্লাহ আমি আমার জীবনে কোনোদিন জিনা করি নাই। খোদা গো, তুমি যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার চক্রান্ত থেকে হেফাজত করেছিলে, প্রভু তুমি ইচ্ছা করলে আমাকে পারো ওই পথভ্রষ্টের হাত থেকে আমার ইজ্জতের হেফাজত করতে পারো। এইভাবে মেয়েটা যখন এই কথাগুলি বলছিল আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিল, কিফিল নামক লোকটা প্রশ্ন করার পরে মেয়েটি ডাক দিয়ে গায়, ইয়া আখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লক্ষ্য করে তাকে দেখুন, এমনি মেয়েটা ডাক দিয়ে বলেন, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আকিব ইত্তাকিল্লাহ, হে ভাই, আল্লাহকে ভয় করো। একদিন তুমি মরবা, আমিও একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। আরে যুবক, তোমার মতো কত যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আমার মতো কত যুবতী পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। একদিন তুমিও মরবা, আমিও মরব। এই কাজ যদি করো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? এইভাবে যখন মেয়েটা কিফিল নামক লোকটাকে ওয়াজ শুরু করে দিয়েছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন কিফিল নামক লোকটার অন্তরে হেদায়েতের লাইট আল্লাহ প্রজ্বলিত করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি কিফিল নামক লোকটা ডাক দিয়ে কয়, বোন রে, আজ থেকে বাকি জিন্দগির জন্য তওবা করলাম, আমি আর জীবনে কোনদিন জিনা করব না। ওরে বোন, তুমি যে কর্জার টাকা নিয়েছো তাও আর আমাকে ফেরত দেওয়া লাগবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, এই জায়গার মধ্যে আমি এবং এই মেয়ে ছাড়া দুনিয়ার কেউ নাই। ওদাবো, আমি ইচ্ছা করলে আমার মনের কামনা বাসনা চাহিদা পূর্ণ করতে পারতাম, দুনিয়ার কেউ বাধা দেওয়ার মতো নাই। একমাত্র তোমার হয়ে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার সামনে কি জবাব দিব গো? এই ভয়ে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন জিনা করব না, ওয়াদা দিলাম আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, আমি ওয়াদা দিলাম গো আর জীবনে কোনোদিন চুরি করব না, আমি আর জীবনে কোনোদিন বদমাইশি করব না। আল্লাহ অতীত জীবনে যা অন্যায় করেছি আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, এমন ভাবে তওবা করেছে আল্লাহ কিফিল নামক লোকটার তওবা কবুল করে নিয়েছে। শুধু তাই না, আল্লাহ তওবা কবুল করে ওই কিফিল নামক লোকটাকে আল্লাহ তার ওলির দপ্তরের নাম লিখে দিয়েছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ওই কিফিল নামক লোকটা
যেই মাত্র ঘুমাইছে সে জানে না ওই দিনের ঘুম তার জিন্দেগির শেষ ঘুম হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়ারা, যেই মাত্র ঘুমাইছে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আজরাইল রে, কিফিল নামক লোকটার জান কবজ করে নিয়ে আসো। আমার প্রাণের ভাইয়ারা, ওই সময় বনি ইসরাইলের মধ্যে সিস্টেম ছিল, কেউ যদি নেক কাজ করতো ফেরেশতারা রাত্রিবেলা দরজার মধ্যে লিখে দিত, অমুক রাত্রে অমুকে অমুক অমুক নেক কাজ করেছি। কেউ যদি গুনার কাজ করতো তাও ফেরেশতারা দরজায় লিখে দিত। কিন্তু দেখা যায় কিফিল নামক লোকটার দরজা ওই দিন লেখা, ও দুনিয়ার মানুষেরা, কিফিল নামক লোকটা এখনো তোমাদের কাছে চোর, এখনো তোমাদের কাছে ডাকাত, এখনো তোমাদের কাছে বদমাশ। কিন্তু জানো না, গত রজনীতে তওবা করার কারণে আমি আল্লাহ কিফিল নামক লোকটার জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি আল্লাহ আমার অলির দফতরে তার নাম লিখে দিয়েছি। হাজিরিনে কেরাম, এই কারণে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি, ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। ওই দিন বলতে কোন দিন? তাফসীর কিতাবে উল্লেখ করা হয়েছে তিনটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হইল মরণের দিন। মরণের দিনকে ভয় করো। আমার প্রাণের ভাইয়েরা, মরণের দিনকে কেন ভয় করব? একটা জিনিস মনে রাখবেন, সমস্ত মানুষ কিন্তু মরতে হবে। একজন মানুষকেও মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সিস্টেম আরো যেরকম সব প্রাণীর মরণ হবে, এমনকি আজরাইল আলাইহিস সালাম, যার মাধ্যমে সারা পৃথিবীর প্রাণীর মানুষের জান বের হবে, ওনারও শেষ পর্যন্ত মরণ হবে। একমাত্র বাকি থাকবেন সম্মান এবং মর্যাদার অধিকারী মহান আল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, এই ধরাতে যা আছে সব ফানা হলে ওয়ালা, সব শেষ হবে, মরবে। মরণের হাত থেকে রক্ষা কেউ পাবে না। মরণের হাত থেকে রক্ষা পাওয়ার সিস্টেম যদি থাকতো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সকলের আগে রক্ষা পেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী পর্যন্ত মরণের হাত থেকে রক্ষা পান নাই। আম্মা জান আয়েশা বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি। জোরে আওয়াজ। আমার প্রাণের ভাইয়ারা, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যত নিয়ামত আছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত, আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর ইন্তেকাল হয়েছে। ফি বাইতি, আমি আয়েশার পরে আমার নবীর ইন্তেকাল হয়েছে। শুধু তাই নয়, ওয়াফি নাওবাতি, আমার পালার দিনে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শুধু তাই নয়, আমার নবীর মাথা মুবারক আমি আয়েশার সিনা এবং গলার মাঝামাঝি স্থানে রাখা, এই অবস্থায় আমার নবীর ইন্তেকাল হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, দাখালা আলাইনা আব্দুর রহমানি, আমাদের সামনে আমাদের ঘরে প্রবেশ করলেন আমার ভাই আব্দুর রহমান। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াফি ইয়াদিহি সিওয়াকুন, আমার ভাইয়ের হাতের মধ্যে একটা মিসওয়াক ছিল। আম্মা জান আয়েশা বলেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, কার জন্য কি করেছেন, কিসের বাহাদুরি করেছেন, কার পিছনে দৌড়াচ্ছেন। বিশ্বনবী মাসুম নবীর মরণের টাইমে কি অবস্থা হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, আমার ভাইয়ের হাতের মধ্যে মিসওয়াক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী এই কথাটা পর্যন্ত বলতে পারছিলেন না। নবীর সাকরাত
সাকরাত যখন শুরু হয়েছিল একটাই শব্দ বারবার উচ্চারণ করতো, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকরাত আল্লাহুম্মা ফির রাফিকিল আলা। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মিসওয়াক করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আম্মা জান আয়েশা বলেন, সাকরাত যখন শুরু হয়ে গেছে আমার নবীর কষ্ট বেড়ে গিয়েছে, মুখের মধ্যে দারুণ ব্যথা, জবান দিয়ে এই কথাটা পর্যন্ত বলতে পারছেন না। ও আয়েশা, আমি মিসওয়াক করব, তোমার ভাই আব্দুর রহমানের হাত থেকে মিসওয়াকটা আমি আয়েশাকে এনে দাও, এই কথাটা পর্যন্ত আমার নবী জবান দিয়ে বলতে পারছিলেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেই বললাম, আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কি আপনার জন্য এই মিসওয়াকটা গ্রহণ করব? নবী জবান দিয়া এই কথাটা বলতে পারছিলেন না। হ্যাঁ আয়েশা, আমার জন্য মিসওয়াকটা গ্রহণ করো। নবী জবান দিয়ে এই কথাটা বলতে পারছিলেন না, মাথা দিয়ে নবীজি ইশারা করলেন, ও আয়েশা মিসওয়াকটা গ্রহণ করতে পারো। আম্মা জান আয়েশা বলেন, আমি মিসওয়াক নবীর কাছে এনে দিলাম। নবী এতটাই দুর্বল হয়ে পড়েছেন, নতুন মিসওয়াক আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত দিয়ে কামড়ায়া মিসওয়াকটা নরম করে আল্লাহর নবী দাঁতের উপর মাজবেন, এই ক্ষমতাটা পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন, মিসওয়াক করতে পারছিলেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার হাবিবকে বললাম, আমার প্রিয়তম স্বামীকে বললাম, ও বিশ্ব নবী উলাইকিনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি কি মিসওয়াকটা আপনার জন্য নরম করে দেব? আল্লাহর নবী এই কথাটাও বলতে পারছিলেন না। হ্যাঁ মিসওয়াকটা নরম করে দাও। নবী দুর্বল হয়ে পড়েছিলেন। ও আয়েশা, আমার জন্য মিসওয়াকটা নরম করে দাও, এই কথাটা নবীজি বলতে পারছিলেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি মিসওয়াকটা নরম করে দিলাম। আল্লাহর হাবিব মিসওয়াক করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন, আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া, নবীর ইন্তেকালের টাইমে আমার তুথু আর আমার নবীর তুথু একসাথে জমা হয়েছে। যেহেতু মিসওয়াক করে দিয়েছেন, এর মধ্যে মুখের তুথু লাগানো, নবীজি মিসওয়াক করেছেন। আম্মা জান আয়েশা বলেন, এর চাইতে সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। নবীর তুথু আমার তুথু মরণের টাইমে একসাথে জমা হয়েছে। আম্মা জান আয়েশা গর্বের সাথে এই কথাটা বলতেন। জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। কারণ আম্মা জান আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন। নবীজি 11টা বিয়ে করেছেন, এর মধ্যে সবগুলি স্ত্রী ছিল কেউ একজন স্বামী হারা, কেউ দুইজন স্বামী হারা, কুমারী কেউ ছিলেন না। একমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন একমাত্র কুমারী, বাকি কেউ একজন স্বামী হারা, কেউ দুইজন স্বামী হারা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যাকে বিয়ে করে আল্লাহ নবী তার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশই কাটিয়ে দিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা ওনার ইন্তেকালের পরে নবীজি অন্য বিয়ে করেছেন। যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা দুনিয়াতে বেঁচে ছিলেন আল্লাহ নবী আর কোনো বিয়ে করেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহর নবী ছাগলটা জবাই করে রানের কুষ্ঠগুলি খাদিজাতুল কুবরার বান্ধবীর বাড়িতে পৌঁছায় দিতেন। আম্মা জান আয়েশা এই দৃশ্য দেখা ঈর্ষা করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো 18 বছরের যুবতীরে পাইয়া কি 40 বছরের দাঁত পড়া বুড়িকে বলতে পারেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। যে মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আম্মা জান আয়েশা এই কথাটা বললেন, আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার খাদিজার বেলায় মনে কষ্ট দিও না। ও আয়েশা, তোমরা সকলে হইলা আমার সুখের দিনের সাথী, আমার খাদিজা হইল আমার বিপদের দিনের সাথী। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওরে আয়েশা বেঈমান কাফেররা যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে আঘাত করত, আমার স্ত্রী খাদিজাতুল কুবরা আমার কোমরের পাশে দাঁড়ায় থাকতো। শুধু তাই নয়, রাত যতটাই হোক না কেন আমি যখন দরজায় করাঘাত করতাম, ইয়া খাদিজা বলে ডাক দিতাম। ওরে আয়েশা, আমার খাদিজা একটা মুহূর্ত দেরি না কইরা সাথে সাথে জবাব দিত, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আমি হাজির, আমি উপস্থিত। কেন কোন নবী আপনি ডাকতেছেন? যে কোনো টাইমে আল্লাহর নবী ডাক দিতেন, উনি হাজির ডাকতেন। বিশেষ করে আল্লাহর নবী রাত্রি বেলা যখন খাদিজাকে খাদিজা বলে ডাক দিতেন, সাথে সাথে জবাব দিতেন, আল্লাহর নবী আমি হাজির, আমি ঘুমাই নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে জবাব দিত, ওগো আল্লাহর নবী আপনি দিনের দাওয়াতে বাহিরে চলে গিয়েছেন। ওগো নবীজি, বেঈমান কাফেররা আপনার গায়ে আঘাত করবে গো, আমি কেমনে ঘুমায়া যাই? এই অবস্থায় আমি যদি ঘুমায়া যাই, ওগো আল্লাহর নবী আপনি যদি দরজায় করাঘাত করেন, খাদিজা খাদিজা বলে ডাকতেন, ওগো নবীজি আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে বিদায় প্রথম ডাকে সাড়া দেওয়ার জন্য গো আমি বালিশের উপর মাথা রেখে ঘুমাই নাই, আমি দেওয়ালের সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছিলাম। কখন জানি আপনি গো খাদিজা বলে ডাকতেন, আমি যাতে করে আপনার প্রথম ডাকে সাড়া দিতে পারি, এই কারণে আমি ঘুমাই নাই, আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছিলাম। আয়েশা, আমার খাদিজার বেলায় মনে কষ্ট দিও না। আমার পানির ভাইয়েরা, হযরতে খাদিজা ইন্তেকালের টাইমে আল্লাহর নবীর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, খাদিজা গো এইভাবে কেন গো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছ? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী আমি কান্দি দুইটা কারণে কান্দি। একটা হইল আমার নিজের জন্য, আরেকটা হইল আপনার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আপনার জন্য যেটা আমি কাঁদি তার কারণ হইল বেঈমান কাফেররা যখন আর আপনার গায়ে আঘাত করতো, আমি খাদিজা আপনার কোমরের পাশে দাঁড়ায় থাকতাম। আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কে আপনার কোমরের পাশে দাঁড়াবে? কে আপনার পাশে দাঁড়াবে? আমি কান্দি। ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ওগো আম্মা জান আপনি কান্দেন না গো, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি আমার আব্বা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোমর ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, 2 নম্বর কারণ হইল আমার ভয় লাগে আমি কবর নিয়ে কি হাজিরা দিমু। অথচ যে নারীকে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় সালাম দিয়েছেন, ওগো আল্লাহর নবী ভয় লাগে গো কি নিয়ে কবরে হাজিরা দিমু ইয়া রাসূলুল্লাহ। এজন্য আপনার কাছে আবদার হইল আমাকে কবরে রাখার পড়ে গো যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিব, এর আগ পর্যন্ত আপনি আমার কবর ছাড়বেন না। আমার পানের ভাইয়ারা লক্ষ্য করে তাকে দেখুন, আম্মাজান আয়েশা উনি একমাত্র কুমারী। আল্লাহর নবী যত বিয়ে করেছেন সব উনি হচ্ছে বিধবা। হয়তো নবীজি রাষ্ট্রের স্বার্থে বিয়ে করেছেন, আর না হয় নবীজি উম্মতের স্বার্থে বিয়ে করেছেন, আর না হয় যাকে বিয়ে করেছেন তার স্বার্থে নবীজি একাধিক বিয়ে করেছেন। নবীজি নিজের যৌন চাহিদা পূর্ণ করার জন্য আল্লাহর নবী বিয়ে করেন নাই। আর না হয় নবীর সাহাবীদের মধ্যে এমন কারো ক্ষমতা নাই নবী বিবাহের প্রস্তাব দিবেন, কুমারী নারীদের প্রস্তাব দিবেন, কেউ প্রত্যাখ্যান করবে এমন সাহস কারো ছিল না। আল্লাহর নবী এজন্য নিজের প্রয়োজনে নয় উম্মার প্রয়োজনে, আর না হয় রাষ্ট্রের প্রয়োজনে, আর না হয় যাকে বিয়ে করেছেন তার প্রয়োজনে আল্লাহর নবী একাধিক
বিয়ে করেছেন, বিস্তারিত বলার টাইম আমার হাতে নাই। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বিয়ে করেছেন বয়স যখন মাত্র 6 বছর কয়েক মাস। এজন্য হাদিসের কিতাবে আছে, এক বর্ণনায় আছে আল্লাহর নবী যখন আম্মা জান আয়েশার বিয়ে করেন বয়স ছিল মাত্র 6 বছর। আরেক বর্ণনায় আছে আল্লাহর নবী যখন বিয়ে করেন বয়স হইল 7 বছর। দুই হাদিসের মধ্যে সংঘর্ষ হয়ে যায়, এক হাদিসে 7 আরেক হাদিসে 6। মুহাদ্দিসিন কেরাম তদবির দিয়েছেন, সামঞ্জস্যতা দিয়েছেন। কসর যেটা আছে 6 বছর কয়েক মাস, যারা 6 বছরের বিবরণ দিয়েছেন এরা কয়েক মাসকে এটা ক্যান্সেল করে দিয়েছেন। আর যারা 7 বছরের কথা বলেছেন কসর যেটা ভাঙতি যে কয়েকটা মাস আছে পূর্ণ 1 বছর ধরে 7 বছরের বিবরণ দিয়েছেন। তাহলে এতে দুই হাদিসের মধ্যে আর তাআরুজ থাকে না, ঠিক কিনা? আমার পরে ভাইয়েরা 6 বছর অথবা 7 বছরে বিয়ে করেছেন। আল্লাহর নবী 9 বছরে ঘরে তুলে নিয়ে এসেছেন। আম্মা জান আয়েশার বয়স যখন মাত্র 18 বছর আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গিয়েছেন। ও ভাই, মাত্র এই 9 বছরের সুবতে আম্মা জান আয়েশা এত বড় মুহাদ্দিসা হয়েছেন। জটিল জটিল সমস্যার সমাধানের জন্য সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার শরণাপন্ন হতেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীর সামনে পেয়ালার মধ্যে পানি রাখা, আল্লাহু আকবার, নবীজি বারবার পেয়ালার মধ্যে হাত ঢুকাচ্ছিলেন আর চেহারার মধ্যে মালিশ করছিলেন। আর এই কথাটা নবীজি বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, মরণের শক্তি, মরণের সিদ্ধ, বড় কষ্ট, বড় কষ্ট। মাসুম নবী, নিষ্পাপ নবী আম্মা জান আয়েশা বলেন, নবীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডির দিকে তাকাইলাম, তাকায় দেখি ঝর্ণার মতো ঘাম বেয়ে বেয়ে পড়ছে। আম্মা জান আয়েশা বলেন, এর আগে কোনো মানুষের দেহ থেকে মরণের টাইমে ঘাম বেয়ে বেয়ে পড়লে আমি মনে করতাম লোকটা পাপিষ্ট, লোকটা গুনাহগার। কিন্তু মাসুম নবী, নিষ্পাপ নবী, বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া আমার ধারণা সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে। আমার নবীর জীবনে তো গুনাহ নাই, নবী তো জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। নবীর দেহ থেকে যেহেতু ঝর্ণার মতো ঘাম বেয়ে বেয়ে পড়ছে, এতে বোঝা যায় পাপের কারণে নয়। জোরে পড়ে ঠিক কিনা? হাজরিনে কেরাম, আম্মা জান আয়েশার পাশে হযরত ফাতিমাও নবী কথা বলতে পারছিলেন না, শুধু এই কথাই বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে এই কথাও বলেছিলেন, ও আয়েশা, ভয়বরের ইহুদিরা আমাকে ছাগলের সাথে বিষ মিশিয়ে যে আমাকে খাওয়াইছিল, ওই বিষের ক্রিয়া আমি আজও অনুভব করছি। ওই বিষের ক্রিয়ার কারণে আমার রক্ত যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ওই বিষের ক্রিয়ার কারণে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। এই কারণে মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন, নবীর মরণটা হয়েছে শহীদি মরণ। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, রাসূল এই কথাটাও বলতেছিলেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা। ভাই, মাসুম নবীর মরণের টাইমে যদি এই কষ্ট হয়, নবী বারবার বলতেছিলেন, আই আল্লাহুম্মা জাআলনি ফির রাফিকিল আলা, আল্লাহ আমাকে পরম উচ্চ বন্ধুর সাথে মিলিত করো, অন্তর্ভুক্ত করো। রাসূল হাত উঁচু করে এই কথাটা বলতেছিলেন। হঠাৎ করে নবীজির হাত নিচে পড়ে গিয়েছে। আম্মা জান আয়েশার কাছে হযরত ফাতিমা রাসূলের এই দৃশ্য থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর বলতেছিলেন, ওয়া কারবা আবাহু, হায় রে আব্বা জানের কত কষ্ট, হায় রে আমার আব্বার মরণের টাইমে কত কষ্ট। নবী তখন জবাবে বলেছিলেন, ও ফাতিমা, লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম। ও আয়েশা, আজকের দিনের পরে তোমার আব্বার উপর
আর কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরত আসে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরত আসে। এই অবস্থায় আল্লাহর নবী দুনিয়া থেকে যখন চলে গেলেন, বিদায় হয়ে চলে গেলেন, হযরত ফাতেমা আল্লাহু আকবার, উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআহু। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআহু। আব্বাজান, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন, এই কারণে প্রভুর ডাকে সাড়া দিয়ে আপনি চলে গিয়েছেন। হ্যাঁ আব্বাজান, আপনার প্রভু আপনাকে ডাক দিয়েছেন, এই কারণে আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আব্বা গো, আপনি কি একটা বারের জন্য আমি ফাতেমার কথা ভাবলেন না? গো আব্বাজান, আমি ফাতেমা 3 দিন পর্যন্ত না খায়া গো আপনার নুরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আমি ফাতেমা 3 দিনের পেটের খিদা ভুলে যাইতাম। আপনারা আদরের 2 নাতি হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খায়া গো আপনার কাছে নিয়ে আসলে আপনার চেহারার দিকে তাকাইয়া 3 দিনের পেটের খিদা ভুলে যাইতো। আপনি যে আপনার রবের ডাকে সাড়া দিয়া চলে গেলেন, আমি ফাতেমা কার কাছে যাব? আপনার আদরের 2 নাতি হাসান হুসাইন এরা যদি কান্নাকাটি করে গো, আমি কার দরবারে নিয়ে যাব? আপনি কি একটা বারের জন্য আমি ফাতেমার কথা ভাবলেন না? ওগো আব্বাজান, আপনি কি একটা বারের জন্য হাসান হুসাইনের কথা ভাবলেন না? ওগো আব্বাজান, ইয়া আবাতা ইলা জিবরিল নানআহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, আব্বাজান, জিবরাইলের কাছে আপনার মরণের সংবাদ আমি জানিয়ে দিব। আব্বাজান, আপনি যে পৃথিবী থেকে চলে গিয়েছেন, আমি জিবরাইলকে আপনার মৃত্যুর সংবাদটা জানিয়ে দিব। ওগো আব্বাজান, ইয়া আবাতা মান জান্নাতুন ফিরদাউসি মাওয়াহু। হে আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। ওগো আব্বাজান, আপনি যে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেলেন, একটা বারের জন্য কি ভাবলেন না? আপনি কি একটা বারের জন্য আমি ফাতেমার কথা চিন্তা করলেন না? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে এই কথাগুলো বলছিলেন আর তিনি কাঁদছিলেন। শুধু তাই নয়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিল্লা লায়ালিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা আল্লাহ নবীর ইন্তেকালের পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, ও বিশ্ব নবীর উম্মতেরা শোনো, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা। আমার আব্বার ইন্তেকালের পরে আমি ফাতেমার উপর এমন মুসিবত ছেড়ে দেওয়া হয়েছে, লাউ আন্নাহা। হযরতে ফাতেমা বলেন, ওই মুসিবত যদি আমার আল্লাহ আমার উপর ঢেলে না দিয়ে সুব্বাত আলাল আইয়ামি দিনের উপর ঢেলে দেওয়া হইতো, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে হযরতে ফাতেমা কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, শোনো, এই মুসিবত যদি আমার আল্লাহ আমার উপর না ঢেলে দিয়ে আল্লাহ দিনের উপর ঢেলে দিতেন, দিন বরদাস্ত করতে না পেরে সিন্না লায়ালিয়া মুহূর্তের ভিতরে রাত্রি হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার প্রাণের ভাইয়ারা, যে কথাটা আমি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, নবীর মরণের কষ্ট হয়েছে। সব মানুষকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। এই কারণে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সব মানুষকে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়ে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। আল্লাহ এরপরে বলেন, আমি আল্লাহর দরবারে গেলে শেষ নয়। আল্লাহ এরপরে বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপরে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। কার? মা কাসাবাত আয় মা আমিলাত মিনাল খাইরি ওয়াস শাররি। প্রত্যেকটা মানুষ তার জীবনে ভালো মন্দ যা যা কামাই করেছে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। আল্লাহ কয়, ওয়াহুম লা ইউযলামুন, আই ওয়াহুম লা ইউনকাসুনা মিন আমালিহিম মিনাল খাইরি ওয়াস শাররি। প্রত্যেকটা মানুষ জীবনে ভালো মন্দ যা করেছে সবগুলি কর্মের হিসাব আল্লাহ পাই পাই করে নে, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, আই ওয়াহুম লা ইউনকাসুনা মিন আমালিহিম, তাদের আমল থেকে কোনো কমতি করা হবে না। এমন না আপনার জীবনে নেকি বেশি করেছেন, আল্লাহ সওয়াবের বেলায় আল্লাহ কম দিয়েছেন, এমন হবে না। গুনাহ কম করেছেন, অপরাধের বেলায় শাস্তির এই বদলা হিসাবে, গুনার বদলা হিসাবে, যাতা হিসাবে আল্লাহ শাস্তি বেশি দিয়েছেন। অথবা গুনাহ কম করেছেন, লেখা হয়েছে বেশি, এমন না। বরং জীবনে যা যা করেছেন আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা?